মূলত বাংলাদেশে যে উগ্রবাদের রমরমা ভাব, যে সমস্যাটা মিশরে হয়েছিল মুরসির জন্যে। অর্থাৎ দীর্ঘদিন পরে মুরসি যেভাবে ক্ষমতায় এলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে মুরসির যারা লোকজন, মুসলিম ব্রাদারহুড, তারা চাইল সেনাবাহিনীটাকে ভেঙে দেওয়ার জন্য, মিশরের সেনাবাহিনী। এবং অবাক করার ব্যাপার হলো যে আমাদের দেশের সেনাবাহিনী যতটা না জনপ্রিয়, তার চেয়ে ১০০ গুণ কিন্তু মিশরের সেনাবাহিনী ভীষণ রকম জনপ্রিয়। সেখানে যারা শীর্ষ পর্যায়ে ক্ষমতায় এসেছে তাদের কথা আলাদা। আমি মিশরে বেশ কয়েকবার গিয়েছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। যেমন পাকিস্তানের সেনাবাহিনী খুব শক্তিশালী কিন্তু জনপ্রিয় নয়। আবার এখন ধরুন মিশরের সেনাপ্রধান সিসি বা হোসনি মোবারক, তাদের সম্পর্কে এই পলিটিক্যাল যে পোস্টগুলো যেগুলো টপে যায়, তারা সাধারণত অনেকে বিতর্কিত হন, অজনপ্রিয় হয়ে পড়েন। কিন্তু অ্যাজ এ মিলিটারি সেনাবাহিনী, সেই যেদিন থেকে সেনাবাহিনী চলছে সেই দিন থেকে তারা ভীষণ রকম জনগণ সেনাবাহিনীকে পছন্দ করে। বিশেষ করে অটোম্যান জমানাতে সেই যখন মোহাম্মদ আলী নামক একজন তাদের গভর্নর ছিলেন, মোহাম্মদ আলী পাশা, একটু পড়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। তো মোহাম্মদ আলী পাশা তাদের দেশে সে অটোম্যানদের, যাকে বলা হয়, গভর্নর ছিলেন। কিন্তু গভর্নর থাকার পরও তিনি সেনাবাহিনীকে একটা জাতীয়তাবাদী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। ফলে কি হলো, সেই অটোম্যান সম্রাটরা বুঝতেন যে এ গভর্নর কিন্তু সেনাবাহিনীটাকে এতটা শক্তিশালী সে করে ফেলেছিল, মোহাম্মদ আলী পাশা, যে সে সেনাবাহিনীকে বাদ দিয়ে মোহাম্মদ আলী পাশাকে পদচ্যুত করা, নতুন গভর্নর নিয়োগ করা অটোম্যানদের অসম্ভব একটা ব্যাপার ছিল। তখন এই মোহাম্মদ আলী পাশা, তার ছেলে, এটা বংশ পরম্পরায় এই গভর্নর পদটি তারা অধিকার করে পিছনে সেনাবাহিনী ব্যাগ দিয়ে থাকে। ওই যে সেনাবাহিনীর ওই মোহাম্মদ আলী পাশার জমানাতেই কিন্তু এই সুয়েজ খাল খনন করার জন্য ফ্রান্সের কোম্পানির সাথে চুক্তি হয়। পরবর্তীতে এই কোম্পানির সঙ্গে আবার ইংল্যান্ড যুক্ত হয়ে যায়। এরপরে যখন এই সুয়েজ খাল নিয়ে সেই গামাল আবদেল নাসেরের সময় যুদ্ধ হয়, এবং গামাল আবদেল নাসেরের নেতৃত্বে পুরো ৫০-এর দশক এবং ৬০-এর দশকে পুরো সেনাবাহিনী কেবলমাত্র মিশন নয়, এই সেনাবাহিনী পুরো লেভান্টে, পুরো সিরিয়াতে, আরবে এতটা জনপ্রিয় হয়ে পড়ে যে প্রতিটি দেশের জনগণ নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তারা মিশরের নাগরিক হওয়ার জন্য পাগল হয়ে পড়ে। এবং আশ্চর্য ব্যাপার, সিরিয়া তার স্বাধীনতা বিসর্জন দিয়ে এই গামাল আবদেল নাসেরের নেতৃত্বে তারা একটা কনফেডারেশনে চলে আসে। তো সেই সেনাবাহিনী মোর দ্যান 100 ইয়ার্স তারা এরকম একটা জাতীয়তাবাদী ভাবমূর্তি গড়ে তুলেছে। সেই সেনাবাহিনীটাকে ডিসব্যান্ড করার জন্য যখন মুরসি এবং তার লোকজন, মুরসি নিজে না, তার লোকজন যেভাবে উন্মাদনা তৈরি করলো, তার ফলে কিন্তু মুরসিকে মরতে হলো। সেনাবাহিনীতে কাউন্টার কু হলো। গামাল আবদেল নাসের ক্ষমতায় আসলেন, সেই যাকে বলা হয় গামাল আবদেল নাসের ক্ষমতায় আসলেন সৈয়দ কুতুবের, যাকে বলা হয়, দয়ায়। সৈয়দ কুতুব ছিল মুসলিম ব্রাদারহুডের প্রধান। কিন্তু ওই যে তাদের সেই তৎপরতা আগের থেকে, যেমন যে জিনিসটা তাদের মুরসির মধ্যে ছিল, সেনাবাহিনীকে ডিসব্যান্ড করার জন্য সৈয়দ কুতুবও ঠিক সেম কাজটা করতে গিয়ে তখন গামাল আবদেল নাসের এবং সেনাবাহিনী সে সৈয়দ কুতুবকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেয়। ঠিক সৈয়দ কুতুবের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, আরও প্রবলভাবে ঠিক সেম ঘটনাটা ঘটেছে হলো মুরসির ক্ষেত্রে। এবং তার মাধ্যমে এই যে আরব বসন্ত জলাঞ্জলি হলো, সিসি আবার নতুন করে ক্ষমতায় এলো।